উত্তরবঙ্গে গিয়ে আমরা দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যেসব নির্বাচিত জনপ্রতিনিধি এবং যারা কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটিতে নির্বাচিত জনপ্রতিনিধি যারা ইস্তফা দিয়েছেন সেটা আলাদা কথা, যারা ইস্তফা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, মানুষের পরিষেবা ব্যাহত হচ্ছে, তাদের ধরে এনে মানুষের কাজ করাতে হবে। এই অবধি আমি তর্কের খাতিরে ধরে নিলাম, যুক্তিযুক্ত কথা, ধরে এনে কাজ করাবেন। আজকে বাংলার পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন যে যদি এসে তারা কাজ না করেন, যারা পালিয়ে বেড়াচ্ছেন, তখন মানুষকে বলতে হবে ডিম নয় ওদের দিকে ইট ছুটতে। সাংবিধানিক পদে বসে, আমি জানি দিলীপ ঘোষ মহাশয় আরএসএস এর খুব ভালো একজন লেঠেল, কিন্তু দিলীপ বাবু, আপনি লেঠেল হওয়ার পাশাপাশি আপনি তো বাংলার আমাদের সকলের পঞ্চায়েত মন্ত্রী। আপনি মানুষকে কি উস্কোতে পারেন অন্য আরেকজনের দিকে পাথর বা ঢিল ছুড়তে? এটা কি দিলীপ ঘোষ মহাশয়ের মানায়? আপনি ভালো লাঠি খেলতে পারেন, আপনি আরএসএস এর একজন সদস্য, আপনি আরএসএস এর একজন প্রচারক ছিলেন, সারা জীবন আরএসএস করেছেন, আপনি খুব ভালো লাঠি খেলা জানেন, সব ঠিক আছে। আপনি ধরে এনে কাকে কাজ করাবেন ত্রিস্তর পঞ্চায়েতে, কাকে কাজ করাবেন না, সেটা তার একটা প্রশাসনিক স্টেপ আছে, পদক্ষেপ আছে। কিন্তু আপনি কি মানুষকে বলতে পারেন এবার মানুষকে বলতে হবে ডিম না ছুঁড়ে পাথর বা ইট ছুঁড়তে? এই সমাজ কি ভারতীয় জনতা পার্টি বা আপনার আইডিওলগ অর্গানাইজেশন আরএসএস বাংলাকে উপহার দিতে চাইছে? একটা ছোট্ট প্রশ্ন, সামান্য প্রশ্ন বাংলার মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কাছে আমার রইল। আমি একজন সামান্য রাজনৈতিক কর্মী, দলের মুখপাত্র পদ থেকে সরে গিয়ে একজন বাংলার বঙ্গবাসী হিসাবে দিলীপ ঘোষকে প্রশ্ন করছি, ডিম না ছুঁড়ে আপনি বলছেন পাথর বা ইট ছুঁড়তে। এটা কোন সংস্কৃতির প্রতিফলন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার প্রশ্ন রইল, একটা বিনীত প্রশ্ন, এটা কোন সাংবিধানিক সংস্কার আপনারা আগামী দিনে বাংলাকে উপহার দিতে চলেছেন?